আল্লাহ তাআলা মাদক এবং জুয়ার ভয়াবহতার কথা এমন ভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এই ঈমানদাররা নিশ্চয় মদ, জুয়া এবং মূর্তির সাথে যাদের সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ বানানো এবং তাদের সাথে সাদৃশ্য করা, তাদেরকে মানুষের কাছে বেচা এবং তাদেরকে পূজা করা, অর্থাৎ এই মূর্তি সম্পর্কে যাদের সাথে সাদৃশ্য রয়েছে, যারা এটাকে অনুসরণ করবে, মদ, জুয়া এবং 3 নম্বর মূর্তির সাথে যাদের সম্পৃক্ত রয়েছে, এবং 4 নম্বরে বলতেছে যারা ভাগ্য গণনা করে, অর্থাৎ যারা জ্যোতিষী রয়েছে এবং তাদের কাছে যারা এই ভাগ্য গণনা করাবে, এই 4 ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছে এসব শয়তানের অপবিত্র কাজ, অতএব তোমরা এগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, আর যাতে তোমরা সফল কাম হতে পারো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জায়গা থেকে আপনার আমার আয়াতের ভিতর আল্লাহ তাআলা কি বললেন দেখেন, বলল, শোনো, মদ, জুয়া এবং কনক যারা রয়েছে তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। মূর্তি যারা বানায়, যারা মূর্তির সাথে সম্পৃক্ত রয়েছে, এই সমস্ত মানুষের কাছ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেলো না, এরকম কথা কিন্তু বলেন নাই। আল্লাহ তাআলা বলেছে তোমরা তার থেকে দূরে থাকো, তার ধারের কাছেও তোমরা যেও না। কত বড় কথা চিন্তা করেন, বলেন নাই যে তোমরা খেও না বা খেলো না, বলেছে তোমরা তার কাছ থেকে দূরে থাকো, এই 4টা জিনিস থেকে তোমরা দূরে থাকো। আর এই 4টা জিনিস আমাদের সমাজের ভিতরে কম না বেশি? কম না বেশি? সম্মানিত ভাইরা আমার, এই যে শয়তান রয়েছে, এই শয়তান আমাদেরকে কি করে দেখেন, তারপরের আয়াত আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুগনুন ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলতেছেন, দেখো, শয়তান তো চাই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে, আর তোমাদেরকে আল্লাহর স্মরণ সালাত থেকে তোমাদেরকে বিরত থাকতে। শয়তান আমাদের জন্য কি চাই? যে তোমরা মদ এবং জুয়ার ভিতরে থাকো, তোমরা নামাজ থেকে গাফেল হয়ে যাও, আল্লাহর যে স্মরণ রয়েছে সেই স্মরণ থেকে, আল্লাহর পথ থেকে তোমরা আস্তে আস্তে দূরে সরে যাও। এই মদ জুয়া এটা কিন্তু শয়তানের চক্রান্তর প্রথম একটা ধাপ, আপনাদেরকে এটা বুঝতে হবে। এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তার পথ থেকে বা তার অনুসারী করার জন্য প্রথম একটা ধাপ তৈরি করে এই শয়তান। সম্মানিত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করেন, শয়তান কাউকে প্রথমে বড় কিন্তু অপরাধে ফেলে না। একবারে যেই কাউকে ডাকাতি বা কাউকে হত্যা করতে হবে এরকম পথে একবারে কাউকে ফেলে না। দেখবেন আপনি যদি বলা হয় যে যা ওকে মেরে ফেলে, আপনার কিন্তু সাহস হবে না, হবে? আপনার সাহস হবে না। আপনি বিভিন্ন জিনিস চিন্তা করেন, আপনার বিবি আছে, বাচ্চা আছে, তার কী হবে, আমার মা বাবা আছে, কী হবে, আমি জেলে যেতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আপনার ভিতরে আপনি কিন্তু পারবেন না। এই জন্য শয়তান ধাপে ধাপে আপনাকে অপরাধের দিকে নিয়ে যায়, একটা সময় আপনার আর কিছু মনেই হবে না। বিষয়টা কেমন দেখেন, কিভাবে ধীরে ধীরে নিয়ে যায়। যখন একটা মানুষ শুরুতে সিগারেট খায়, যারা স্কুল কলেজে থাকে বেশিরভাগ, এখন দেখি 6, 7 ছোটো ছোটো পোলাপান এই দোকানের বিভিন্ন চিপাই আড়ালে যেয়ে তারা সিগারেট টানতেছে, আছে না নাই? আছে না? এটা কারো আপনার আমার ভাই, আপনার আমার সন্তান, আপনার আমার ভাইপো, আপনার আমার ভাই আছে, নাতি, এরকমই তো মানুষজন অল্প বয়সে। তখন আস্তে আস্তে তারা সিগারেট থেকে তারা মাঝে মধ্যে কয়েকজন মিলে এবার গাঁজার দিকে আসক্ত হচ্ছে। সিগারেট থেকে গাঁজা, ডাইরেক্ট কিন্তু মানুষ গাঁজাই যায় না,
যায়? আগে কিন্তু সিগারেট, এরপর আস্তে গাঁজায় যায়, যাইতে যাইতে আবার মানুষের পাল্লাই পড়ে এই যে ইয়াবা, মাঝে মধ্যে একটু ইয়াবাও টেস্ট করে, এবার ইয়াবার দিকে আস্তে আস্তে যায়। এরপরে মদ, মদ যখন চলে যাবে আস্তে আস্তে আপনার যখন হিদায়াত জ্ঞান ভুলে যাবে, আস্তে আস্তে কিন্তু আপনি নামাজ থেকে বিরত হয়ে যাবেন, ভালো ভালো কাজ থেকে কিন্তু আপনি আস্তে আস্তে বিরত হয়ে যান। মা বাবার অবাধ্যতা কিন্তু তখনই আপনি শুরু করবেন, ঠিক কিনা? পরিবার কিন্তু আপনার ভেঙে যাবে, আপনার ঈমান কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর শয়তান কিন্তু এটাই চায়। এবার আসুন মাদকের দিকে গেলে, এবার জোয়ার দিকে কিভাবে আসে? প্রথম কিন্তু কেউ 1 লাখ 2 লাখ টাকা ক্যাসিনোয় জোয়াই লাগায় না, প্রথমে 10 টাকা 20 টাকা এটাই লাগায়। আজকে একেবারে হাতের নাগালে চলে এসেছে মানুষের। এই যারা ইয়ং জেনারেশান, যারা এই জুয়ায় প্রথমে আসক্ত হয়, ফোনের ভিতরে এই যে ক্রিকেট খেলা হয়, প্রত্যেক দিন কোনো না কোনো দেশের খেলা হতে থাকে, কোনো না কোনো লিগের মাঝে মধ্যেই হয়। এখানে একেবারে জুয়াটা খুব সামান্য, প্রতি ওভারেই জুয়া ধরা যায় যে এই ওভারে কত রান হবে, একটা ফোন একটা দিল বা 12 রান হবে, এদেশে না হবে কি হবে না, যদি হয়ে যায় তারটা সঠিক হয় এর টাকা কেটে নেয়, এটা সঠিক হলে এর টাকা দিয়ে দেয়। এবারে প্রথম যে পাওয়ার ফেলে তাকে 6 ওভারে প্রেডিকশন দেয়, উনি একটা দেয় 50 হবে, এ কয় না 45 হবে, এরকম একটা সিস্টেম কিন্তু চালু হয়। আজকে কে জিতবে, কালকে কে জিতবে, 2 দলের ভিতরে কেউ না কেউ জিতবে। এই যে বিশ্বকাপ চলতেছে, এটা কিন্তু লাখ লাখ বা কোটি কোটি টাকার নয়, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার কিন্তু লেনদেন হয়, জোয়া হয় এই ইয়ের মাধ্যমে, ফুটবলের মাধ্যমে, ঠিক কিনা? জানেন আপনারা? আর তাদের যে জার্সিগুলো রয়েছে, তাদের জার্সিগুলোতে দেখবেন যে মদের বিজ্ঞাপন দেয়, কোটি কোটি টাকার মদের বিজ্ঞাপন, বিভিন্ন বেড সাইট যেগুলো আছে সেগুলোর বিজ্ঞাপন তাদের জার্সিগুলোতে দেয়, ক্রিকেটারের জার্সিগুলোতে থাকে, ফুটবলার জার্সিগুলোতে থাকে। এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা তারা হাতাচ্ছে তাদের এই সাইটগুলো। এভাবে এটা হলো শয়তানের একটা চক্র। আস্তে আস্তে আপনাকে আজকে 10 টাকা দিয়ে আপনাকে শুরু করবে, আপনি লাভ হয়েছেন, আপনি যখন লাভ হবেন তখন আপনার কিন্তু মন চাবে যে আবার খেলি। এবার আস্তে আস্তে 10 টাকা থেকে আপনি 100 200 500 করতে করতে এবার 1000 টাকা লাগাবেন, এভাবে লাখ টাকা করতে করতে একটা সময় দেখবেন যে আপনি একেবারে ঋণ হয়ে সর্বসন্ত হয়ে গেছেন। এরকম শুনেছেন কেউ জুয়া খেলে 10 তলা দালান দিয়েছে, তার ছেলেবেলে মানুষ করেছে, নাতিপুতির মানুষ করেছে, 14 গোষ্ঠীর জন্য টাকা রেখে গেছে, এরকম কেউ আছে? আপনারা দেখেছেন কখনো? বরং আপনারা এটা হাজারো নজির আপনারা নিজেদের আত্মশোধনের অনেকের ভিতরে আপনারা দেখবেন যে এই জুয়া খেলতে খেলতে একটা সময় ঋণ হয়ে তাদের সর্বস্ব তারা হারিয়েছে, ঠিক কিনা? তাই না? সর্বস্ব তাদের হারিয়েছে। এটা হলো শয়তানের একটা ফাঁদ। এভাবেই শয়তান আস্তে আস্তে কাজ করে। এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে এই জায়গা থেকে আমরা যেটা বুঝলাম যে মাদক আর জুয়া এটা কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি বলেন তো হারাম, এবং এটা শয়তানের একটা চক্রান্ত। এজন্য আমাদের উচিত এগুলো সম্পূর্ণ থেকে আমাদের দূরে থাকার জন্য। এতক্ষণ তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যে 2টা আয়াত সূরা মাঈদার 90 এবং 91 নম্বর আয়াতে কি বলেছে এটা নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করলাম কোরআনের আলোকে। এবার হাদিসের আলোকে এই মাদক এবং জোয়ার কি ভয়াবহতা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। শুনেন সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে মাদক সম্পর্কে কঠোরভাবে নিষিদ্ধতা এমনভাবে বললেন, কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হলো মদ, আর প্রত্যেক মদই কিন্তু হারাম। সহিহ বুখারীর ভিতরে হাদিসটা এসেছে, শুনেন, বলেছে যতগুলো নেশা জাতীয় দ্রব্য রয়েছে এই নেশা জাতীয় দ্রব্য প্রত্যেকটাই কিন্তু মদ, আর যতগুলো মদ রয়েছে প্রত্যেকটা মদই কিন্তু হারাম। এখান থেকে শুধু আঙ্গুরেই কিন্তু মদ নাই, যে কোনো বস্তু মানুষের বিবেক ও জ্ঞানকে আচ্ছন্ন করে সবই কিন্তু তারই অন্তর্ভুক্ত, মদের কিন্তু অন্তর্ভুক্ত। যেমন ইয়াবা, এগুলো খাইলে মানুষের কি সেন্স ঠিক থাকে নাকি? গাঁজা খাইলে মানুষের কি সেন্স ঠিক থাকে নাকি? এরপরে হেরোইন, ফেন্সিডিল, আইস, মাদক ট্যাবলেট যা কিছু রয়েছে এইগুলো খাওয়ার পরে কিন্তু মানুষের সেন্স ঠিক থাকে না। এরপর আমরা দেখি বিভিন্ন জায়গায় টুকাইরা আটাও খায়, সলিউশন আঠা রয়েছে না, বিভিন্ন আটা আপনারা দেখছেন না, পলিথিনের ভিতরে নিয়ে
এভাবে টানে, দেখছেন না আপনারা? ফোনেও তো অনেকে দেখেছেন না? এটাও বলে তাদের নেশা। তাদের কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এটা কেন খাও? তো এটা খাইলে মাথা ঘোরে, আর কিছুই মনে থাকে না, এটাই ওদের নেশা, এটাই ওদের ভালো লাগা। একটা নেশা করতে করতে দেখবেন তাদের চোখের নিচে কালি, চোখগুলো গর্তের ভিতরে লাল টকটক করতেছে, চিপা চোপা ভেঙে একেবারে শেষ, চুলগুলো উস্কো খুস্কো, ডান দিকে গেলে বাম দিকে যায়, সোজা রাস্তায় হাঁটতে পারেন, এদিক ওদিক যায়। এদের নাকি ওদের ভালো লাগে, দুনিয়ার কিছুই মনে থাকে না, মাথা ঝিমঝিম করে ঘোরে, এদের নাকি তাদের ভালো লাগে। এটাই হলো তাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগা। এবার এই মদ এবং জুয়াকে কেন এই ইসলামে এত কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, তার কারণ রয়েছে পাঁচটা। কয়টা? তার মৌলিক যে কারণ রয়েছে, মাদক মানুষের মৌলিক যে পাঁচটা সম্পদ ধ্বংস করে ফেলে, তার ভিতরে এক নম্বর হলো মানুষের ঈমান নষ্ট করে ফেলে। কি করে? মানুষের ঈমান নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। দুই নম্বর, মানুষের জীবন ধ্বংস করে ফেলে। আস্তে আস্তে মাদক সেবনের মাধ্যমে মানুষের জীবন চলে যায় না, অনেকে আত্মহত্যার মতো পথ বেছে নেয় কি নেয় না। আস্তে আস্তে যখন আপনি মাদক সেবন করবেন, আপনার যে হার্ট রয়েছে এটা কি নষ্ট হবে না? ক্যান্সার হবে না আপনার মাদক সেবন করলে? হবে না? তো আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে দিয়েছে, যখন আপনি নিয়ামতটাকে আপনি আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাবেন, যখন আল্লাহ তাআলা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, তখন কি জবাব আপনারা দিবেন বলেন তো? জবাব দিতে পারবেন? এরপর 3 নম্বর, আপনার বিবেক মরে যাবে, আপনার বিবেক থাকবে না, আপনার জ্ঞান থাকবে না, আপনি কি করবেন কি হচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না। এরপরে 4 নম্বর যে জিনিসটা আপনার যাবে, এটা আপনার পরিবার নষ্ট হয়ে যাবে। যারা দেখবেন যে গাঁজা, মদ, হেরোইনের ভিতরে, বাবার ভিতরে আছে, জোয়ার ভিতরে আছে, এদের সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। সব সময় দেখবেন যে পরিবারের সাথে তাদের অশান্তি লেগেই রয়েছে, পরিবারের সাথে এরা কখনো শান্তিতে থাকতে পারবে না। আমি এমনও শুনেছি যে আমাদের গ্রামেরই কাজ করতে গিয়েছে, যে মাটির কাজ করে, বিভিন্ন ভাটায় কাজ করে, এরকম আছে না? মাটির কাজ করতে গেছে, জোন দিতে গেছে, জোন সেরে আসতেছে, ওইখানে বসে তাসের জোয়া খেলে বাড়ি আসতে আসতে যা ইনকাম করেছে তা সব শেষ। এবার চিন্তা করেন, হয়তো 15 থেকে 20 দিন তারা বাড়ির বাইরে ছিল, তার যে সন্তান আছে, তার বউ আছে, তারা কি চিন্তা করছে এই 20 দিন তারা হয়তো গ্রামে থাকলে এর কাছে তার কাছে ধার নিয়ে হয়তো চলা যায়। বলে আসছে দোকানে যে আমার স্বামী আসলে দেবো, বা আমার বাবা আসলে তোমার টাকা শোধ করে দেবে। বাড়ি এসে যখন দেখবে যে বাজার করারই টাকা নাই, আর যে ঋণ করেছে তার শোধ করার টাকা নাই, এবার অশান্তি কি হবে কি হবে না? কোন হবে না অশান্তি? কোন মহিলার মাথা তখন ভালো থাকবে? কোন খেসখেস কেন করবে না? তখন অশান্তি থাকবে। এবার তার তো মাথা এমনি খারাপ, টাকা পয়সা নেই, তখন এবার কি করে, ওই স্ত্রী তখন কিন্তু প্রহার করা শুরু করে দেয়, মারধর শুরু করে দেয়। রাগ তো রাখার জায়গা পায় না, যেখানে বোঝার সেখানে বোঝে না, এসে বিবির উপরেই হাত তুলে। এরকম মানুষ আছে না নাই? সর্বশেষ আপনার যে সম্পদ আছে সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে। সম্পদ থাকবে, ঋণের জর্জরিত হয়ে যাবেন, একশো সময় আপনার পলাই থাকা লাগবে। হয়তো গ্রাম থেকে মানুষ শহরে চলে আসে, এসে সেখানে কোনো রকম জীবনযাপন করে, আবার সেখান থেকে কিছু মানুষের কাছ থেকে ঋণ করে, বিভিন্ন দোকানে বাদায়, বাড়ি ভাড়া কয়েক মাসের বাদায়, ওখান থেকে রাতে শেষ। এরকম মানুষ আছে না? যারা বাড়িওয়ালারা আছে তারা এটা খুব ভালো জানে যে এরকম কোনো বাড়িওয়ালা নেই যে এটার সাক্ষী হয় নাই যে কয়েক মাসে ভাড়া না দিয়ে চলে গেছে। অনেক দোকানদারের এখানে আছে, যারা আছেন তারা আপনার সাথে একমত হবেন। অনেক এরকম আছে যে কয়েক মাসের বাদাইছে, এই দোকান সে দোকান, কয়েক দোকান আশপাশে ভালো ভালো খাতির বাদায়ে 5-7 হাজার করে আস্তে করে চলে গেছে। এরকম আছে না? এগুলোই কিন্তু পরবর্তীতে হয়, মানুষের বিবেক নষ্ট হয়ে যায়। তাহলে যখন মানুষের বিবেক নষ্ট হয়, তখন মানুষ এমন এমন কাজ করে যা সুস্থ অবস্থায় সে কল্পনা করতে পারে না। কত সন্তান মাদকাসক্ত হয়ে নিজের মায়ের গহনা পর্যন্ত তারা বিক্রি করে দিয়েছে, এরকম নজির আছে না নাই? আছে না? কত বাবা সন্তানের চিকিৎসার টাকা নেশায় উড়িয়ে দিয়েছে। কত মানুষের যেহেতু বাপ মা অসুস্থ, কিন্তু তার এই হেদায়েত জ্ঞান থাকে না, সেই টাকা নিয়ে এসে নেশায় উড়াই দেয়। বৃদ্ধ মা বাবা আছে, তাদের কি হবে এটা তারা চিন্তা করে না। অনেকে এরকম দেখেছি যে মায়ের কাছে টাকা চাচ্ছে, না দেওয়াতে মায়ের উপরে প্রহারও করেছে। এরকমও আপনারা হয়তো জানেন, একটা মেয়ে, আপনার নাম হয়তো আমি বললাম না, তার বাবা মা টাকা না দেওয়ার কারণে তাকে দুনিয়া থেকে এই সন্তান বিদায় দিয়েছে, খালি নেশাদ্রব্যর টাকা পাই নাই বলে। শুনেছেন না আপনারা এরকম নিউজ? নাম আর বললাম না। এরকম অনেক মানুষ আছে,
শুধুমাত্র নেশা জাতীয় দ্রব্যের ভিতরে পড়ে তারা তাদের জীবনটাকে হারিয়েছে, তাদের পরিবারটাকে হারিয়েছে। কত শিক্ষার্থী মাদকের পাল্লায় পড়ে তাদের পড়াশোনা ত্যাগ করেছে, তাদের জীবনটাকে নষ্ট করেছে, এরকম আছে না নাই? এবার আসেন জুয়ার কথায় আসি। অনেকে মনে করে আমি তো শুধুমাত্র বন্ধু বান্ধবের সঙ্গে খেলি, আমি তো আর বাইরের কোনো মানুষের সাথে খেলি না, তাহলে তো এটা কোনো সমস্যাই না। অনেকে এরকম মনে করে না আমি কি বাইরে খেলি নাকি, আমার বন্ধু বান্ধবের সাথে খেলি, পরিচিত মানুষের সাথে খেলি, আত্মীয় স্বজনের সাথে খেলি। কিন্তু মনে রাখবেন যেখানে লাভ ক্ষতি ভাগ্যের উপরে নির্ভর করে এবং অর্থ বা সম্পদের বিনিময় হয়, সেটাই হলো জোয়ার অন্তর্ভুক্ত। আপনি পরিবারের সাথে খেলেন আর বন্ধু বান্ধবের সাথে খেলেন, যেখানে আপনার সম্পদের অর্থের লেনদেন হবে সেটাই কিন্তু আপনার জোয়ার ভিতরেই গণ্য হবে। আজ অনলাইন বেটিং, ক্রিকেট বেটিং, ক্যাসিনো কার্ড, এরপর অনলাইন গেমে মানুষ টাকা লাগানো, এসব জোয়ার কিন্তু বিভিন্ন একটা রূপ। জোয়ার এটা কিন্তু একটা মাধ্যম। শয়তান শুধু তার নাম বদলাইছে, হারামকে হালাল বানায়নি, কিন্তু তার নাম বদলে রেখেছে। এই যে ডাইরেক্ট সুদ ঘুষ না, তুমি এভাবে টাকা ইনকাম করো, এটা মানুষকে মেরে টাকা ইনকাম করো। আমি তো সুদ খাচ্ছি না, ঘুষ খাচ্ছি না। এই অনলাইন বেটিং যেটা হারাম টাকা, এটাও কিন্তু সব কিছু হারাম। যেমন সুদ ঘুষের টাকা যেমন হারাম, এর টাকাও কিন্তু ঠিক তেমন হারাম। জুয়ায় একটা মানুষকে কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। একজন জুয়ারি কতক্ষণ জিততে পারে কোন তো? সবসময় কিন্তু সে জিততে পারে না। প্রথম হয়তো মনে হয় যে আমার লাভ হচ্ছে, আজকে দিছি 500 টাকা, আমার দল জিতে গেছে, আমাকে 1000 টাকা দিছে, খুব ভাল লাগতেছে। এরপরে সে কিনছে 500 টাকা দিছে, এবারে 1000 টাকা লাগাইলে হয়তো আরও বেশি পাবো। যখন 1000 টাকা দেয়, ওই টাকা যখন লস হয়, এবার চিন্তা করে তাহলে লস হয়েছে, তাহলে আমার আবার লাগাইতে ওই টাকাটা উঠাইতে হবে। এবার ওই টাকা উঠাতেছে, এটাই হয় কিনা? আমি কি বাস্তব কথা বলতেছি না? আমি যে কথাগুলো বলতেছি 1 সপ্তাহ ধরে কিন্তু আমি এই বাস্তব যেটা হয় সেটা থেকেই স্বাভাবিকভাবে কিন্তু সুন্দরভাবে সাজায় সাজায় নিয়ে আসছে। এটা আপনাদের প্রত্যেকটা কথা আপনাদের নিজেরাই বুঝতে পারবেন যে সমাজের ভিতরে কথাগুলো কিন্তু আসলে হচ্ছে। হয়তো অনেকে জানতেন, এগুলো খালি আপনারা একটু মিলাই নেবেন, রিভাইজ দিয়ে নেন এইগুলো একটু, যে আসলে কথাগুলো হচ্ছে কিনা। এগুলো কাল্পনিক কোনো কথা না, এগুলো বাস্তব চিত্র যেটা হচ্ছে। এরপরে বড় অঙ্কের টাকা যখন দেয় সেটা আবার শেষ। আস্তে আস্তে কী হবে? তার ঋণ। যখন ঋণ হবে তখন সংসারে কি শান্তি থাকবে? শান্তি থাকবে? তারপরে কী হবে? আস্তে আস্তে পাওনাদাররা যারা আসবে, এবার কি করবে? মিথ্যা বলা শুরু করবে, বিভিন্ন জিনিস ছলচাতুরি করবে, মানুষের কথা শুনতে হবে না পেরে একটা সময় কী করবে? চুরি ছিনতাই, এর ভিতরেই মানুষ কিন্তু ঢুকে যাবে। অবশেষে যখন দেখবে যে কোনো কিছুই হচ্ছে না, হয় তার জেল হয়ে যাবে বিভিন্ন জায়গায়, আর তা নাহলে সর্বশেষ তার নিজের জীবনটাকে সে কেড়ে নেবে। যখন দেখবে যে কোনো পথ পাচ্ছি না, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছে, ঋণের বোঝা তো আমার দ্বারায় কোনো কোশ্চিন কালেও শোধ করা সম্ভব নয়, পাওনাদাররা সবসময়ের জন্য আমার কাছে আসতেছে, এটা তো আমার পক্ষে সম্ভব না। আর শয়তান কিন্তু এটাই আমাদের কাছ থেকে চায়। আপনি আস্তে আস্তে এই পথের দিকে আপনি ধাবিত হন। একটা বাস্তব একটা কথা আপনাদের বলি। একজন বাস্তব দেখেন, একজন বাবা রিক্সা চালায়, বা এখানে অনেক মানুষ আছে রিক্সা চালক আমার সামনে আছেন, বড় জোর দিনে 1000 থেকে 1200 টাকা তাদের ইনকাম হয়, বা 1000 টাকায় আপনি ধরেন 1000 টাকা তার ইনকাম সকাল থেকে নিয়ে, ওই একবারে ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত 10টা 11টা পর্যন্ত অনেকে এই রিক্সা চালায়, 1000 টাকা ইনকাম। অন্যদিকে একজন ছেলে, তারই মনে করেন সন্তান, 1000 টাকা 1 ঘন্টার ভিতরেই এই বাজিতে হেরে যাচ্ছে। 1000 টাকা কিন্তু কিছুই না, মুহূর্তের ভিতরে কিন্তু 1000 টাকা তার শেষ। তো ভাবুন, বাবার ঘাম ঝরানো টাকা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লাগতেছে 1000 টাকা ইনকাম করতে, আর শুধুমাত্র 1 ঘন্টার ব্যবধানে তার 1000 টাকা ঘরে বসেই শেষ। এটার মাধ্যমে কি হচ্ছে? টাকাও নষ্ট হচ্ছে, তার পরিবারের ভিতরে অশান্তিও তৈরি হচ্ছে। এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে, যদি আজ আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যায়, আপনার কি ঘুম হবে? আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, জুয়ায় যদি আপনার সন্তান সব টাকা পয়সা নষ্ট করে দেয়, আপনার কি বুক ভেঙে যাবে না? যাবে কি না? তাহলে আজ থেকে আমাদের ঘরকে এই অভিশাপ থেকে রক্ষা করার দরকার আছে না নাই? আপনি যখন আপনার পরিবারকে আপনি শুধরাইতে পারবেন, আপনার মহল্লাও শুধরাই যাবে। আপনার মহল্লা যখন শুধরাবে, আস্তে আস্তে আপনার এলাকা থেকে শুরু করে
এই গোটা বাংলাদেশ একটা সময় শুধরে দেবে, ঠিক কিনা? এজন্য আগে আমাদেরকেই শুধরাতে হবে। সম্মানিত মুসাল্লিবিন্দু, এই মাদক আর জুয়া এটা শুধুমাত্র কিন্তু হারাম নয়, এগুলো শয়তানের একটা অস্ত্র যা মানুষের ঈমান, ইবাদত, পরিবার, সম্পদ, ভবিষ্যৎ সব কিছু কিন্তু নষ্ট করে দেয়। এই মাদক আর জুয়া এগুলো শয়তানের একটা কি বকান্ত বড় একটা অস্ত্র, প্রধান অস্ত্র। এজন্য আজ থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কখনো মাদকে স্পর্শ করব না, আমরা কখনো জুয়ার ধারের কাছেও যাব না, আমাদের সন্তানকে এগুলো করতে দেব না। এবার আসুন, এই মাদক যদি আপনি গ্রহণ করেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদের দান বক্স যাচ্ছে, আমরা তাই না, একে ভিতরেই বলে না, এজন্য আপনারা যারা দানের টাকা দিবেন আপনারা মেহরবানি করে একটু হাতে রেখে দিন যাতে দ্রুত দানের টাকা দেওয়া যায়। আরেকটা বিষয়, আজকে কি এই যে ডিউটি কি আছে, যারা জেনারেল ডিউটি করে, যারা গার্মেন্টসের আছেন, আছে কি ডিউটি আপনাদের কেউ জানেন? ডিউটি কি আছে? নাই না? আচ্ছা, তাহলে এদিকে 2-5 মিনিট যদি বাড়ে মনে হয় খুব বেশি সমস্যা হবে না, যেহেতু মানুষ আসতে লেট করতেছে বৃষ্টির যেহেতু। হ্যাঁ আছে, আচ্ছা সমস্যা নেই, মনে করে দিন 2-3 জন বাকি আছে, কি করবে এটা আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমরা যেহেতু সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আসুন, আসুন আমরা এখন জানি যে এই কোরআন এবং হাদিসের আলোকে এই মাদক আর জুয়ার ভয়াবহতা কি। আমরা প্রথমত একটা পাঠে শুনেছি যে কোরআন কি মাদক এবং জুয়া সম্পর্কে কি বলেছে, এরপরে শুনলাম যে হাদিসে এ প্রসঙ্গে কি বলেছে। এবার আসুন যে এটার ভয়াবহতা কি, এটার শাস্তি কি। একজন ব্যক্তি যখন নেশা আসক্ত হয় সর্বপ্রথম তার কিন্তু নামাজ কমে যায়। এখানে দেখেন যে কয়জন নেশাখোর ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখছেন আপনি, তারা কিন্তু নামাজের সময় বেশি বেশি চিপাই পাওয়া যায়, তাই না? এরপরে 2 নম্বর তার যে কাজটা হয়, তার উপার্জন যেটা রয়েছে তার ভিতর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। কি করে এখন তো বরকত উঠিয়ে নেয়। সে লক্ষ লক্ষ টাকা যদি ইনকাম করে তাতেও কোনো বরকত থাকবে না। একজনের কাছে চুরি করলো একবারই, বা 2-3 জনের ফোন মারলো, মাসে বিক্রি করে 25-30 হাজার টাকা হলো। একজন 10,000 টাকা রিক্সা চালা ইনকাম করবে, ওই 30,000 টাকার থেকে এর 10,000 টাকায় আল্লাহ আরও বেশি বরকত দেবে, ওর এই 30,000 টাকা কিন্তু থাকবে না। আল্লাহ তাআলা বরকত উঠায় নাই, দেখবেন তার রাগ আস্তে আস্তে আরও বেশি বৃদ্ধি হয়ে যায়। দুনিয়ার শাস্তি যেটা হয় আল্লাহ তাআলা যেটা দেয় শোনেন সেটা। 1 নম্বর কি ওখান তার নামাজ কমে যাবে, আল্লাহ তাআলা তার উপার্জনের বরকত কমিয়ে নেবে। এরপর 3 নম্বরে তার রাগ দিন দিন আরও বেশি বেড়ে যাবে, দেখবেন রাগই হয়ে যাবে, হুট করে ভালো কথা বললেই তার রাগ হবে। এরপরে 4 নম্বরে যে জিনিসটা হবে, তার মিথ্যা বলার অভ্যাস বেড়ে যাবে। এগুলো আপনারা মিলাই নেন, দেখবেন এগুলোই হয় বাস্তবে। এরপরে 5 নম্বর, সংসারের ভিতরে অশান্তি তৈরি হবে। এরপরে যখন সংসারে অশান্তি হবে, দেখবেন এই আগের স্ত্রী যে আপনার সাথে ভালো ব্যবহার করতো, সবসময় আপনার খেয়াল রাখতো, সেই কিন্তু আপনার মুখ দিয়ে বলে ফেলবে যে আমার স্বামী আর আগের মতো নেই। মানুষের সাথেই কিন্তু বলে বেড়াবে, মনের দুঃখ প্রকাশ করে ফেলবে যে আমার স্বামী আর আগের মতো নেই। বলবে কি না? সন্তান বলবে আমার বাবা আমাকে আর আগের মতো সময় দিতে পারে না, সময় দেয় না, সব কিছু আমাকে দিতে পারে না। মাদক শুধুমাত্র কিন্তু টাকা কেড়ে নেয় না, মানুষের ঈমান পর্যন্ত কেড়ে নেয় এই মাদক। আর শয়তান মানুষের কাছ থেকে একদিন ঈমান কেড়ে নেয় না, প্রথমে বলে তুমি একবার চেষ্টা করো। শয়তান প্রথমে মানুষকে এভাবেই কিন্তু দাবিতে করে যে মানুষ সবাই খেলতেছে, সমস্যা কি, একবার করে দেখো কি হয়, হ্যাঁ একবার চেষ্টা করে। তারপরে বলে বন্ধুদের সঙ্গে আসো, কিচ্ছু হবে না, একা করেছে ফ্রেন্ড সার্কেলের সাথে আসো। তারপর বলে যে পরে এক সময় তওবা করে নিবানে, খেলতে থাকো। এই যারা ইয়ং জেনারেশন আছে, প্রেম করে অনৈতিক কাজের সাথে সম্পর্কিত হয়ে যায়, তারা চিন্তা করে যে এখন করতেছে সমস্যা কি, বিয়ের আগে তওবা করে ভালো হয়ে যাবে না, সুন্দর একটা মেয়ে দিকে আবার বিয়ে করে ফেলবে না। আর মেয়েরা যারা খারাপ আছে তারা চিন্তা করে যে এখন সমস্যা কি, বিয়ে তো অনেক দেরি, যখন বিয়ের কথাবার্তা চলবে না আস্তে করে সব ভালো হয়ে ভালো একটা ছেলের দিকে বিয়ে করে সংসার করবেন। এটাই হলো তাদের চিন্তা ভাবনা।
এরকমই কি মানুষ চিন্তা করে না যে কাল থেকে ভালো হয়ে যাব, হুজুর আসেন নামাজে যাই, হুজুর কালকে থেকে যাব, মানুষ এরকমই কথা বলে কি না? এবার সেখানে এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, চিন্তা করেন যে কাল থেকে যখন আপনি বলবেন, যদি কালটা আপনার কখনো না আসে, আজকে এটাই শেষ জুম্মা হতে পারে কি না? পারে না? এটা যদি শেষ জুম্মা হয় তাহলে আপনি কেমনে কালকে আবার নামাজ পড়বেন, কেমনে কাল থেকে ভালো হবেন? আজকেই তো আপনার জীবনের শেষ দিন হতে পারে, পারে কি না? যদি পারে তাহলে কালকে কেমনে আপনি আবার এই কাজের ভিতরে নিয়োজিত হবেন? এর জুয়া মানুষকে, লোভ কখনো শেষ হতে যায় না। এই যে জুয়ার যে একটা নেশা, একটা লোভ, এটা মানুষ কখনো শেষ হয় না মানুষের। শেষ যখন যেতে তখন কি মনে করে, কান্দে আরও জেতবো, যে জিতেছি আরও বেশি জেতবো, আর যখন হারে সেভাবে কি হারানো টাকা আবার তুলবো, এটাই কিন্তু তার চিন্তা ভাবনা। দুই অবস্থায় সে কিন্তু তার ভিতরে আসক্ত হয়ে যায়, সে আর কিন্তু ফিরে আসতে পারে না। এ কারণে জুয়া কিন্তু একটা নেশার মতো। এখন এই সমাজকে যদি বাঁচতে হয় আমাদের কি করতে হবে কন্ত? নিজের পরিবারকে মাদক মুক্ত রাখতে হবে, যে সন্তানগুলো রয়েছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ত করতে হবে। আগে আপনাকে আসতে হবে। আপনি যদি দেখেন অধিকাংশ যাদের বাবা বা নামাজ পড়ে, দেখবেন তাদের সন্তানরাও নামাজ পড়ে। যখন সন্তান উঠে নামাজ পড়বে না, মা বাবা কিন্তু কিছু বলতে পারবে। কারণ মা বাবাই যদি 7টা-8টা পর্যন্ত ঘুমাই থাকে, সন্তানকে কি বলবে? এই নামাজ পড়, কারণ তুমি শুয়ে আসছো, তুমি আমার কি করছো নামাজ পড়তে, তাই বলবে না? যখন মা বাবা নামাজ পড়ে তখন কিন্তু একটা জোর গলায় একটা কথা বলতে পারবে। আপনি খেলা করেন আর একজনকে বলেন এই যা নামাজ পড়ে, তখন তুমি এনে বসে আছো, আমার নামাজের কথা বলতেছো, তুমি যাও, সে কিন্তু উল্টো আপনাকে বলবে। কিন্তু আমরা যদি বলি যে আসেন ভাই নামাজ আসেন, কেউ কিন্তু বলবে না, বলে তুমি পড়োগে যাও, তুমি নিজে পড়ো না, আমার কথা করছো, এটা কিন্তু বলবে না। কারণ জানেন যে হুজুর পড়তেছে, তখন বলবে হয়তো বিভিন্ন কিছু দিয়ে সে কাটাই দেবে। তো এই যে বলা, এটা বলার জন্য আগে আপনাকে নামাজ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি যখন পড়বেন দেখবেন আপনার পিছ আপনার সন্তানও আসবে, বা আপনি তাকে একটা বড় কথাও বলতে পারবেন। মসজিদের ভিতরে দিনে কিছু আলোচনা আস্তে আস্তে বাড়াইতে হবে। হারাম আয়ের পথ থেকে বিরত থাকতে হবে। যারা হারাম উপার্জন করেন তারা আজকে বিবির কাছে যে বলেন, বিবি হয়তো সপ্তাহে 3 দিন গোশ খাইতাম, 2 দিন মাছ খাইতাম, হয়তো এবার থেকে সপ্তাহে 1 দিন গোশ এবং 1 দিন মাছ খাবো, বাকি হয়তো 3 দিন খাবো না। কিন্তু তারপরে এই হারামের ভিতরে আমরা যাব না, হারাম উপার্জন করব না। হয়তো 3 দিন না পারি সপ্তাহে 1 দিন মাছ গোশ খাবো, আর বাকি সময় হয়তো শাকসবজি বা ডাউল আলু ভর্তা খেয়ে থাকবো, তারপর হারামের ভিতরে যাব না। দেখবেন আপনার বিবি ওর থেকে বেশি খুশি হবে। এরকম কিন্তু মা বোন আপনি খুব কম পাবেন যে তারা সংসারে আপনি মাছ গোশ আনেন না বলে চলে গিয়েছে, কিন্তু এরকম হাজার হাজার পাবেন যারা হারাম জিনিস উপার্জন করেছেন, নেশা জাতীয়র ভিতরে আসক্ত আছেন, আপনাদের ছেড়ে চলে গিয়েছে, এরকম কিন্তু অনেক আপনি পাবেন। একটু কম খাইতে দিলে কিন্তু কোনো বাপ মাও কবে না যে তুমি খাইতে পারো না, তুমি গরিব মানুষ, তোমার কাছে আমার মেয়ে দেবো না, এরকম কিন্তু বলে না। দেখে যে ছেলে সৎ কিনা, ভালো ইনকাম করতেছে না, অল্প হোক তাতে কোনো সমস্যা নেই, এরকম মানুষ আছে না? আচ্ছা, এবার মানুষের আখেরাতে কি শাস্তি হবে দেখেন। দুনিয়ার শাস্তির কথা তো 5টা বললাম, এবার আখেরাতে হবে না? শুধু দুনিয়ায় কি সীমাবদ্ধ যে দুনিয়ায় আমাদের শাস্তি দেবে আর আখেরাতে হবে না, এরকম কি? কিন্তু বাস্তবতা হলো অনেক পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেখাই দেন। আর মাদক ও জুয়া এমন 2টি গুনাহ যার আগুন দুনিয়াতেই মানুষকে পুড়িয়ে দেয়, আবার আখেরাতেও তাদেরকে পুড়িয়ে মারবে। কেউ সম্পদ হারায়, কেউ সম্মান হারায়, কেউ তার পরিবার হারায়, কেউ দেখবেন একটা সময় খুব সুস্বাস্থ্যের অধিকারী ছিল, নেশা জাতের ভিতরে আস্তে আস্তে তার শরীর স্বাস্থ্য সব শেষ, এরকম মানুষ আছে না নাই? এবং সবচাইতে বড় জিনিস, সে তার কি হারায় কোন তো? ইমানই হারায় ফেলায়। একসময় মানুষ বলতে বাধ্য হয়, আহারে আমি যদি সেই আগেই আবার প্রথম দিনে ফিরে যেতে পারতাম, বা প্রথম পথ ফিরে যেতে পারতাম, কিন্তু সেই পথ আর তার কিন্তু আসে না। হারাম কখনো কিন্তু বরকত বয়ে আনে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন যে আমি সুদকে নিশ্চিহ্ন করব এবং সদকা, যারা দান সদকা করবে তাদের আমি আরও বেশি বৃদ্ধি করে দেব। এই যারা আপনারা দান করতেছেন, আপনারা রেগুলার দান করেন, আপনাদের কাছে যদি একজন ভিখারি বা একজন অসহায় মানুষ আছে, তাদেরকে আপনারা চেষ্টা করবেন না ফেরাই দেওয়ার, যদি থাকে চেষ্টা করবেন কম করে হলো 5 টাকা 2 টাকা যা কিছু দেওয়ার। আস্তে আস্তে দেখবেন দিতে থাকবেন, আপনাদের সম্পদ দেখবেন কমবে না,
আল্লাহ তাআলা দেখবেন বালা মুসিবতগুলো কমাই দিবে, বড় বড় রোগ থেকে আপনাদের মুক্তি দিয়ে দেবে, আপনাদের এই টাকার ভিতরে দেখবেন আল্লাহ বরকত দেবে। অনেকে বুঝে না, মনে করে মানুষকে যদি দৈনিক 20 টাকা দান করি বা 30 টাকা দান করি এটা হয়তো আমার কমে যাবে। না, এর মাধ্যমে আপনার টাকার ভিতরে, আপনার আয়ের ভিতরে আল্লাহ বরকত আরও বেশি বাড়িয়ে দেবে। এজন্য চেষ্টা করবেন যে আরও বেশি বাড়াই। এরপরে আল্লাহ তাআলা যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার পথ থেকে মুখ ফিরাই নেবে, এই যারা মদ এবং জুয়ার ভিতরে আছে তাদের উপরে রাগান্বিতভাবে তাকাবেন এবং তাদের হিসাবটাকে আল্লাহ তাআলা কঠিন করে নেবেন। আপনার আমার কাছে হিসাব চাই, একদিনেরই হিসাব চাই, আপনি আমি কিন্তু এই হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। এটি হিসাব চাই, কারণ আপনার আমার যে কী কাজ করি আপনি আমি ভালো জানি। এই সারা বছরের হিসাব তো দিতেই পারবো না, একদিনের হিসাব চাইলেই আমি দিতে পারবো না। সারাদিন কি পথে ব্যয় করেছো এর হিসাব আপনি দিতে পারো। যদি আল্লাহ তাআলার কাছে যেন সবসময় বলেন আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিও, কারণ তুমি যদি হিসাব চাও এই হিসাব আমি দিতে পারবো না, এজন্য আমাকে কি করো, বিনা হিসাবে জান্নাত দিও। আর এই সমস্ত মানুষকে হিসাব কঠিন করে ধরবে, আর আল্লাহ তাদের উপরে দয়াবান না হয়ে কি করবে, রাগান্বিতভাবে তাকাবে এবং সর্বশেষ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করেন কি অবস্থা। এজন্য এই মাদকে যারা আসক্ত রয়েছে আপনারা মাদক ছেড়ে দিবেন, জোয়া যারা খেলেন আপনারা এই জোয়াটাকে পরিহার করবেন, খারাপ সঙ্গ আপনারা ত্যাগ করবেন। এরপর 5 ওয়াক্ত নামাজ আপনারা নিয়মিত শুরু করবেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। আপনার যে পরিবার রয়েছে পরিবারকে সময় দিবেন, সাহায্য সহযোগিতা করবেন। প্রয়োজনে যারা অতিরিক্ত আসক্ত আছেন আপনারা কাউন্সেলিং করবেন, চিকিৎসা গ্রহণ করবেন। এরপরে বিভিন্ন জায়গায় যে রিহাবার যে সেন্টগুলো আছে ওইখানে আপনারা যাইবেন, আপনাদের চিকিৎসাগুলো করবেন এবং সবচাইতে বড় কথা আল্লাহ তাআলার কাছে আপনারা মাপ চাইবেন এবং আপনারা আপনাদের চোখের পানি আপনারা ঝরাবেন। আজ আপনাদের যারা সন্তান আছে আপনারা আপনাদের সন্তানদেরকে বাড়িতে যাবেন, যাওয়ার পরে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি যান বাড়িতে যাওয়ার পর আপনার সন্তানদেরকে আপনারা একবার একটু বুকে চড়াই দিবেন, নিয়ে আপনার সন্তানদেরকে আপনি জিজ্ঞাসা করেন বাবা তোমার কি কোনো খারাপ বন্ধু আছে, জিজ্ঞাসা করেন বাবা তোমার কি কোনো খারাপ বন্ধু আছে। স্ত্রীকে বলবেন আমরা আমাদের পরিবারকে হারাম থেকে বাঁচতে চাই, হয়তো খুব বেশি এতে আমরা খেতে পারবো না, হয়তো সামান্য খাবো, হয়তো ভালো মন্দ খেতে পারবো না, হয়তো ডাল ভাত শাকসবজি দিয়েই থাকবো, কিন্তু হারাম থেকে আমরা বেঁচে থাকবো। দেখবেন আপনার স্ত্রী না করবে না, আপনার স্ত্রী কখনো এটা বলবে না যে আমরা ভালো মন্দ খাবো, যাও তুমি হারাম পথে ইনকাম নিয়ে আসো। আমার মনে হয় এরকম কোনো মানুষ, মেয়েরা এরকম অন্তত বলবে না, যে বলবে যে 3 সাজের জায়গায় হয়তো 2 সাজ খাবো, 2 ওয়াক্ত খাবো, তারপরে তুমি হারামের দিকে যেও না। আজ থেকেই ঘরে কোরআন তেলাওয়াত বাড়াই দেন, কারণ ঘরের ভিতরে যখন মহিলাদেরকে বলবেন যে কোরআন তেলাওয়াত করতে, ঘরের ভিতরে যখন মহিলা কোরআন তেলাওয়াত করে স্বামীর ইনকামে বা ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত আরও বেশি বাড়িয়ে দেয়, স্বামীর ইনকামে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেয়। এই যে ম্যাক্সিমাম সময় শোনেন যে হুজুরদের টাকার বরকত আছে, কেমনে বরকত আছে, সকালবেলায় আপনাদের ঘর থেকে এটার আওয়াজ আসে আপনাদের ঘর থেকে, আর হুজুরদের ঘরে যেয়ে দেখেন সকালবেলায় আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে, হাদিস পড়ার আওয়াজ আসবে। তাহলে হুজুরদের ঘরে বরকত হবে না তো আপনাদের ঘরে হবে। আমার কথা বলি, আমি যখন ফজরে আসি, আমি আসার সময় আমার বিবিকে ডেকে দিয়ে আসি, আমি বের হই, সে উজু কালাম করে নামাজ কালাম পড়ে সেখানেই ওই মুসাল্লায় বসে কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, আরও যে বইগুলো আছে সেগুলো পড়তে থাকে। আমি মসজিদ থেকে যাব, তারপর সেই মুসাল্লা থেকে উঠবে এবং সকালের নাস্তা পানি বানাবে। কেন আপনি নিজেই উঠেন 8টার সময়, তা আপনার বিবিকে আপনি উঠতে বলবেন কেমনি? আপনি ফজরে আসেন 3 দিন, পরের দিন দেখবেন আপনি ধমক দিয়ে একটা কথা বললে আপনার বিবি লাভ দিয়ে উঠবে, এখানে কেন উঠবে না? এজন্য আপনার বিবিকে বলবেন যে ঘরের ভিতরে যদি বরকত বাড়াতে চাও তাহলে অবশ্যই কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে। ঘরের ভিতরে আপনার ইসলামিক কিছু বই রেখে দিবেন, সামাইলে তিরমিজি রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রাখবেন, এগুলো পড়বে, দেখবেন আস্তে আস্তে তার ভিতরটাও পরিবর্তন হতে থাকবে। আপনারা এগুলো করবেন। ঘরের ভিতরে নামাজের আপনার পরিবেশ তৈরি করবেন, কারণ যে ঘরের ভিতরে আল্লাহর স্মরণ থাকে সেই ঘরের ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে না, ফেরেশতাদের আনাগোনা থাকে। আর যখন যে ঘরের ভিতরে নামাজ কালাম জিকির আজকার কোরআন তেলাওয়াত কিছুই থাকে না, সেই ঘরের ভিতরে শয়তানের প্রভাব থাকে সবসময়ের জন্য। তাহলে ভাবুন, আজ যদি এটাই আমাদের জীবনের শেষ জুমা হয়, হতে পারে কি না? এমন তো হতে পারে যে আসরের সময় আমাদের মসজিদ থেকে মানুষকে বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার নয় বলতে পারে না? পারে কি না?
তাহলে আপনি যদি মারা যান, ওইখান থেকে যাওয়ার পরে আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? হারাম উপার্জন, মাদক, জোয়া, এগুলো নিয়ে কি আপনি ফেরেশতার সামনে দাঁড়াবেন? নাকি তাওবা, কান্নাকাটি, অনুতপ্ত নিয়ে এগুলো আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? আমাদের তাওবার দরকার আছে না? অনুতপ্তর দরকার আছে না? কান্নাকাটি করার দরকার আছে না আল্লাহর কাছে? এগুলো নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়াইতে পারি, তাহলে আমরা রেহাই পাবো কি পাবো না? পাবো না? তাহলে আমাদেরকে এই বিষয়টাকে সতর্ক থাকতে হবে, যেন ফেরেশতা আসার পরে দুনিয়া থেকে আপনি চিন্তা করেন, একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, এখান থেকে যদি আপনি মাদক আসক্ত হয়ে, আপনি জোয়ায় আসক্ত হয়ে যদি আজকে এখান থেকে চলে যান, এখান থেকে আপনি যাওয়ার পরেই আপনার বুক ব্যথা হচ্ছে, কিছুক্ষণ পরে আপনার মর্ডারে নিয়ে গেল, ডাক্তার বলল সরি, শেষ আপনি। এবার আসরের সময় বা ঈশার সময় আপনার জানাজা কিন্তু শেষ। এখন ফেরেশতা এসে যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি তখন কি বলবেন তাকে? আপনার দুনিয়ায় যে সঙ্গী সাথীগুলো যা আছে, তারা কিন্তু আপনার কবর পর্যন্ত যাবে, বন্ধু বান্ধব, তারপরে কিন্তু আর কেউ যাবে না। ওই জায়গায় আপনার যাবে একমাত্র আপনি আর আপনার নেক আমল। ওই জায়গায় কিন্তু আর কেউ যেতে পারবে না। কিন্তু আপনি যদি আজকে নেক আমল না করে যান, তাহলে ওই জায়গায় ফেরেশতার সামনে যখন আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তাকে কি জবাব দিবেন? তাকে কি বলবেন? যে আমি দুনিয়া থেকে মদ নিয়ে এসেছি, আসো একসাথে খাই। দুনিয়া থেকে জোয়া শিখে এসেছি, আসো তোমাকেও শেখাই। বলতে পারবেন? যদি নেক আমল নিয়ে যান সেখানে, হয়তো সে আপনাকে রেহাই দিবে। এজন্য আমাদের প্রত্যেকে নেক আমল করার দরকার আছে না নাই? যারা এই বিষয়ে আসক্ত আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আজ থেকেই তাওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং আস্তে করে এগুলো ছেড়ে দিবেন। আর মনে করবেন যে মাদকিয়া বা ট্যাবলেট এগুলোই মূলত নেশা জাতীয় দ্রব্য, আর কিছু নাই। যারা বিড়ি টানেন, এগুলো মনে হয় নেশার জাতীয় পর্যায়ে পড়ে না। মনে রাখবেন, যেই জিনিস বেশি খাইলেও হারাম, যে জিনিস অল্পতেও কিন্তু হারাম। যারা খান, ওর ভিতরে একটা জিনিস থাকে, কি আটকে কয় তামাক থাকে না? ওইটা কি ক্ষতিকর না? ওর গায়ে লেখা থাকে যে এই জিনিসটা খাইলে ক্যান্সার হবে। আর পৃথিবীর একমাত্র খাবার হলো এই বিড়ি, যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কত জিনিস, আপনি পানি খাইতে পারবেন, টয়লেটে আপনার রুচি হবে, ভাত খাইতে পারবেন, রুটি কলা কিছুই খাইতে পারবেন, কিন্তু টয়লেটে বসে খাইতে পারবেন। তাহলে কত অরুচিকর একটা খাবার হতে পারে এটা। যারা খান তারা আমার প্রতি এটা বেজার, যে এতক্ষণই তো দাও ভালো ছিল, আমার কি পর্যায়ে যায়নি, শেষ বেলা আমার ওদের কি শুরু করলো। এখন এটা কিন্তু আপনার ভালোর জন্যই আছে। আপনি যে আপনার ফুসফুস নষ্ট করতেছেন, আল্লাহ তাআলা কি এটা আপনাকে আমানত হিসেবে দেয় নাই? আপনি যখন আস্তে আস্তে এই বিড়ি খাওয়ার মাধ্যমে আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলতেছেন, আপনার আয়ু 70 বছর থাকলে আপনি যখন ক্যান্সারে আক্রান্ত হবেন, আপনার আয়ু কি কমতেছে না প্রতিদিন? ওই জিনিসটা যখন নষ্ট হচ্ছে, আপনার আয়ু কমতেছে না? যদি ভালো থাকতো আরও হয়তো 2-5 বছর আপনি বাঁচতে পারতেন কি না? তাহলে এই জিনিসটা যখন আপনি নষ্ট করতেছেন, আর এর মাধ্যমে যখন দেখবেন আপনার কল সব কিছু কিন্তু কালো হয়ে যায়। মানুষের এই যে দাঁতের গোড়া, আপনার যাদের খায় না তারা দেখবেন যে লালচে লালচে থাকে, আর যারা খায় তারা কিন্তু কালো হয়ে গেছে, ঠোঁটগুলো কালো হয়ে যায়। যারা এই যে পান খায় তারা মনে করে হারাম, হুজুররা অনেকে খায়, হালাল করে ফেলাইছে একদম। এই যে দাঁতেরগুলোর অবস্থা তরমুজের বিচির মতো করে ফেলাইছে এক একটা। আল্লাহ যদি তরমুজের বিচির মতো দাঁতই দেখতে সুন্দর লাগতো, আল্লাহ অমন দিত না? সাদা কেন দিছে? আর এই যে পানটা খায়, পানের ভিতরে যে উপাদানগুলো, শুধুমাত্র পানটা বাদে বাকি সবই হলো ক্ষতিকর। এই যে চুন খায়, ক্ষতি, পাথর পড়ে পেটে। তারপরে এই যে সুপারি খায়, দাঁত ক্ষয় হয়ে যায়। আর তামাক কি হয় এটা তো সবাই জানে, ক্যান্সার হয়, তারপরে মানুষ খায়, তারপরে মানুষ ছাড়তে পারে না। যে জাতীয় জিনিস আছে, যেটা বেশি খাইলে ক্ষতি, এটা অল্প খাইলেও ক্ষতি। যেটা বেশি খাইলে হারাম, সেটা অল্প খাইলেও হারাম। আর এই জিনিসটা কি নেশার মতো না? আপনি একদিন পান, যারা খায় তাদেরকে বাদ দেন তো, সে দেখবেন উন্মাদ হয়ে যাবে। যারা বিড়ি খায়, এই যারা রমজান মাস আসে দেখবেন যে একেবারে সিরিয়াল পড়ে যায় সন্ধ্যার পরে দোকানগুলোতে, এরা দেখবেন উন্মাদ হয়ে যায়। এটাও কিন্তু একটা নেশার মতো, এটাও কিন্তু আপনাকে নেশার ভিতরে দাবিত করে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আস্তে আস্তে, একবারে তো পারবেন না, আস্তে আস্তে আপনারা এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর যে যাই করেন, অন্তত 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়েন। অনেক যুবক ভাইদেরকে দেখি যে বাগানে বসে থাকে, আমাকে দেখলে সালাম দেয়, মাশাআল্লাহ, তাদের হয়তো সংস্কার আছে, পারিবারিক শিক্ষা আছে, এজন্য তারা সম্মান করে, আমিও তাদের সম্মান করি। কিন্তু তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ওই সময় অন্তত নামাজ পড়ে এসে আবার ওইখানে আড্ডা দিন, গল্প করেন। চার দোকানে যারা আছেন, আজান শোনার পর অন্তত নামাজে এসেন, আবার সেখানে যায়। এভাবে দেখবেন আপনাদের আস্তে আস্তে নামাজের ভিতরে দাবিত হন, আল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনাদের সব কিছু থেকে মুক্ত করে দেবে।